কাশীপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের চারিপাশে শস্য শ্যামলা দিয়ে ঘেরা। গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। নদীতে প্রস্ফুটিত পদ্ম হাওয়ার সাথে দুলে চলে। বালকরা বিকেল হলেই গুলি ডান্ডা নিয়ে বেরিয়ে পড়ে। মাছওয়ালা তার ঝুড়িতে মাছ নিয়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ায়। ওই গ্রামেই বসবাস করত নিতাই ও ভুবন নামে দুই বালক। নিতাইয়ের বয়স ছিল আনুমানিক 12 বছর ও ভুবনের বয়স ছিল আনুমানিক 14 বছর। নিতাই ভুবনকে দাদা বলেই ডাকত। দুজনের মধ্যে খুব ভাব ছিল। দুজন পড়াশোনা ছেড়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত সকাল বিকেল ঘুরে বেড়াত। নিতাইয়ের বাড়িতে ছিল বয়স্ক দাদু। ছোটবেলায় তার মা মারা যায় আর বাবা কলকাতাতে মিষ্টির দোকানে কাজ করে। আর ভুবনের বাড়িতে ছিল 4 ভাই বোন। ভুবন সবার থেকে বড়। বাড়িতে অভাবের সংসার হওয়ার জন্য বাড়ির লোক সেভাবে তার খোঁজ খবর রাখত না। কাশীপুর গ্রামে প্রতি বছর যাত্রাপালা হতো। দুই বন্ধু সেই সকাল থেকে রাত্রি অবধি ওখানেই থাকতো, কারণ তাদের যাত্রা দেখতে খুব ভালো লাগতো। যাত্রাতে কখনো থাকতো বুড়ো শিবের পালা, আবার কখনো থাকতো নটি বিনোদিনী। সেবারে গ্রামের মধ্যে মাইকওয়ালারা ঢুকে মাইকে করে প্রচার করতে লাগলো, যাত্রাপালা যাত্রাপালা, এবারের যাত্রাপালা, রাম রাবণের যুদ্ধ। দুই বন্ধু তা শুনতে পেয়ে দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, কাকু কোথায় যাত্রাপালা হবে আর কবে হবে? মাইকওয়ালারা মাইকে বলতে লাগলো, আগামী শিবরাত্রিরে কুসুমগঞ্জে হতে চলেছে যাত্রাপালা। দুই বন্ধু তা শুনে খুব আনন্দ পেল এবং আনন্দে নাচতে লাগলো। সেই সময় নিতাই বলল, ভুবনদা, কুসুমগঞ্জ তো অনেক দূরে, আমরা যাব কিভাবে? আর বাড়িতে জানতে পারলে যে খুব মারবে। ভুবন বলল, চিন্তা করিস না, লুকিয়ে পালাবো আর রাত না গড়িয়েই বাড়ি ফিরে আসবো। নিতাই বাড়িতে ফিরে রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, দাদুর থেকে কিছু পয়সা আগে থেকেই নিতে হবে, খুব আনন্দ হবে। সকালবেলা দুজনে খুব আনন্দ করতে লাগলো আর কিভাবে যাবে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে দুজনেই ফোন দিয়ে এঁটে ফেলল। রবিবার সকাল হতে না হতেই ভুবন চলে এলো নিতাইয়ের কাছে। নিতাই রীতিমতো তৈরি হয়ে গেছে। ঝুলিতে ভরেছে কিছু মুড়ির মোয়া ও গোটা কত কলা। দাদুর থেকে নিতাই আগে কিছু পয়সা নিয়ে রেখেছিল। গ্রামের পথ ধরে তারা হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এলো এবং সেখানে নৌকা করে দুই বন্ধু পার হয়ে পৌঁছালো বড় শিবপাড়। ওখান থেকে গরুর গাড়ি চেপে যেতে হবে কুসুমগঞ্জ। দুজনেই সেই মতো গরুর গাড়ি চেপে কুসুমগঞ্জে পৌঁছালো। কুসুমগঞ্জে গিয়ে দুজনে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে কি বিরাট তাঁবু খাটানো, তার নিচে হবে যাত্রাপালা। চারিদিকে মেলা বসেছে, কোথাও জিলাপির দোকান, কোথাও ঘুগনির দোকান, আবার কত রকমের খেলনার দোকান। নিতাইয়ের খুবই আনন্দ হচ্ছে। বিকেল থেকে এবার সন্ধ্যা নেমে এলো। দুজনেই বাড়ি ফেরার কথা ভুলে গিয়ে তাঁবুর এপাশ ওপাশ করতে লাগলো। দেখলো সব যাত্রার লোকজন নানা রকম সাজে সাজছে, কত হনুমান ঘোরাঘুরি করছে। একটি লোক আবার কত মাথা লাগিয়ে ঘুরছে। ভুবন বলল, ওই দেখ নিতাই, ওটা রাবণ। নিতাই বলল, ভুবনদা, আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। চলো আমরা তবে তাঁবুর ভিতরে গিয়ে বসি। এবার যাত্রার বেল বাজলো, শুরু হয়ে গেল যাত্রাপালা। রাম লক্ষ্মণ কত হনুমানের দল লাফালাফি করতে লাগলো, কত সব নানা ধরনের আওয়াজ বাজছে। চলছে যাত্রা। রাবণ এলো, রামের সঙ্গে যুদ্ধ শুরু হলো। সে কি বিরাট যুদ্ধ! রাম রাবণকে মেরে দিল আর সীতাকে নিয়ে তারা ফিরে গেল। দুই বন্ধু আনন্দ করতে করতে যখন তাঁবু থেকে বেরোলো, দেখলো চারিদিকে অন্ধকার। মেলার দোকানগুলো টিমটিম করে আলো জ্বলছে। এবার তাদের মনে হলো, বাড়ি ফিরবো কি করে? নিতাই বলল, ভুবনদা, এবার বাড়ি ফিরলে বাড়ির লোক তো খুব মারবে, তাছাড়া গরুর গাড়িও তো এখন পাওয়া যাবে না। ভুবন বলল, চিন্তা করিস না,
চল আমরা হেঁটেই চলে যাব, আকাশে চাঁদের আলো আছে তো, তা দেখে দেখে ঠিক রাস্তা ধরে ধরে আমরা চলে যাব। এই ভেবে দুজনে হাঁটতে আরম্ভ করলো এবং যাত্রার কথাগুলো একে অপরকে বলতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা ঘুসুমগঞ্জ পার করলো। এবার তারা সঠিক রাস্তায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেল। তারা দেখলো দুপাশে খালি জঙ্গল আর জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা ধরে যেতে যেতে কয়েকজন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। তারা ভাবলো এবার মনে হয় তারা কোনো বাড়ি দেখতে পাবে, কিন্তু না তো, জঙ্গল আর শেষ হয় না। আরও কিছু পা এগিয়ে তারা দেখলো কয়েকটা বাচ্চা রাস্তার ধারে খেলা করছে। দুজনে ভাবলো এত রাতে এখানে বাচ্চা কোথা থেকে এলো। যাই হোক, ভয়ে দুজন দুজনের হাত ধরে কোনো কথা না বলে সোজা হাঁটা দিল। আবার কিছুটা পথ হেঁটে দেখলো সে একই জায়গায় তারা আবার এসে গেছে। বাচ্চাগুলো মাথা নিচু করে খেলছে। এবার দুজনের ভয়ে পা থেকে মাথা অবধি ঘামতে লাগলো। তারপর দুজনে দুজনের হাত ধরে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে তারা একটি বাড়ির কাছে এসে পৌঁছালো। বাড়িতে ছিল একটি বছর 15 ছেলে। সে অন্ধকারে তাদেরকে দেখে চোর চোর বলে চিৎকার করলো। তখন পাশ থেকে জনা কয়েক লোক বেরিয়ে দুজনকে ধরলো। তারা দেখলো দুজন ভয়ে থরথর করে কাঁপছে। তারা দুজনকে ধরে আলোর কাছে নিয়ে গেল। নিতাই ও ভুবন তাদেরকে সব কথা খুলে বলল। তারা বলল, তোদের সাহস তো মন্দ নয়, তোরা ছেলেপোতার রাস্তায় গেছিস। যাই হোক, তোরা সব জামা কাপড় খুলে গোয়াল ঘরে যা, আর গরুর লেজটা মাথায় ঠেকা। দুজনে তাই করলো। তারপর আবার সব জামা কাপড় পরে বাইরে এলো। দুজনকে তারা গরম দুধ খেতে দিল আর বলল, এই রাতটা তোরা এখানে শুয়ে পড়, সকাল হলে তোরা ফিরিস। যখন সূর্যের আলো ফুটল তখন তারা দুজনকে গরুর গাড়িতে তুলে দিল আর বলল, তোরা আর কোনোদিন একা এইভাবে কোথাও যাবি না। দুজনে সেই সব কথা মন দিয়ে শুনল। চলল গরুর গাড়ি। তারপর থেকে তারা আর একা কোথাও যায় না। হয়তো এবারের মতো তাদের শিক্ষা হয়ে গেছে।